একবার এক শিষ্য ও গুরু জঙ্গলের মধ্য দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। সূর্য ডুবে সন্ধে নেমে আসে। শিষ্য তার গুরুকে বলে, গুরুদেব, সন্ধে নেমে এসেছে, এই সময়ে জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা করা ঠিক হবে না। চলুন কাছের একটা গ্রামে গিয়ে আজকে রাতটুকু না হয় আশ্রয় নিই। তারা এক গ্রামে গিয়ে এক ব্যক্তির কুঠিরে আশ্রয় নেয়। গুরুদেব দেখলেন গৃহস্বামী খুবই গরিব। তিনি গৃহস্বামীকে তার জীবিকার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমার বহু বিঘে জমি আছে, কিন্তু আমি তাতে চাষ করি না। গ্রামের লোকজন বলে সেটা নাকি চাষের উপযুক্ত নয়, তাই আমি আর বেকারও খাটি না। আমার একটা ভেড়া আছে, তা দিয়েই আমার সংসার চলে যায়। ভোর রাতে সকলে যখন ঘুমাচ্ছে, গুরুদেব তার শিষ্যকে নিয়ে বাইরে আসেন এবং সেই গৃহস্বামীর ভেড়াটিকে নিয়ে সেখান থেকে চলে যান। শিষ্য তার গুরুদেবকে বলে, আপনি এরকম নিষ্ঠুরের মতন কাজ কেন করলেন? ওই ব্যক্তির রুটি রুজি সবই ভেড়াটার উপর নির্ভর করছে। আপনি যেটা করলেন সেটা কি ঠিক করলেন? গুরুদেব শিষ্যের কথা শুনে হাসলেন। এরপর প্রায় 10 বছর কেটে যায়। সেই শিষ্য আজ বড় গুরুতে পরিণত হয়েছে। একদিন তার সেই গরিব ব্যক্তিটির কথা মনে পড়ে। তার গুরুদেব সত্যিই তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল। তার মনে হলো একবার সেই ব্যক্তির সাথে দেখা করা উচিত। তাই একদিন শিষ্য ব্যক্তিটির কাছে যায় আর দেখে সেই ভাঙা কুঠিরের জায়গায় আজ 2 তলা পাকা বাড়ি। বাড়ির পাশের জমিগুলো ফুলে ফলে ভরে উঠেছে। সেই শিষ্য গৃহস্বামীকে তার পরিচয় দিলে ব্যক্তিটি তাকে চিনতে পারে এবং বলে, সেদিন রাতে আপনারা কোথায় চলে গেলেন বলুন তো? আমার ভেড়াটাও সেদিন রাতে হারিয়ে যায়। তারপর আমি কঠোর পরিশ্রম করে এই জমিতে চাষাবাদ শুরু করি, আর আজ দেখুন আমি হচ্ছে এই অঞ্চলের সবথেকে ধনী ব্যক্তি। শিষ্য তার ভুল বুঝতে পারে। গুরুদেবের প্রতি শ্রদ্ধায় তার চোখে জল চলে আসে। একজন আদর্শ গুরু সর্বদাই সকলের ভালোই চান। তাই কখনো গুরু কঠিন হলে বা সাধারণের চোখে নিষ্ঠুর বলে মনে হলে জানবে কোনো কিছু ভালোর জন্যই তিনি তা করছেন। সেই মুহূর্তে তার বিচার করতে যেও না।